নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 6:30। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি ঘরটা সব ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। রোজ আমি যে কাজটা করি সেগুলোই কিন্তু রোজ একই রকমের কাজ। রোজ সকালে উঠে ঝাড় দেওয়া, তারপরে স্নান করা, তারপরে রান্নাঘরে যাওয়া, এটাই কিন্তু কাজ। তা বন্ধুরা, যারা ভিডিওটি এখন দেখা শুরু করেছো তারা প্লিজ আর লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো, একটা লাইক করতে ভুলে যাও। তাদেরকে অনুরোধ করছি, প্লিজ এটা লাইক করে আমার এই ভিডিওটা দেখা শুরু করো। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে তো ছেলে ভাত খেয়ে স্কুলে যায়, আর আজকে তরকারি তো বেশি করব না, আচার রুটি করব। তাই ছেলের জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ছেলে আলু ভাজা আর ভাত খেয়ে স্কুলে যাবে। আর আজকে না আলুর পরোটা করব। আলুর পরোটা আর আচার দিয়ে ছেলে স্কুলে নিয়ে যাবে। আমরাও সকালে আলুর পরোটা আর আচার দিয়ে খেয়ে নেব। আর আলুর পরোটার সঙ্গে কিন্তু সবজি আমাদের একদমই ভালো লাগে না। আলুর পরোটার সঙ্গে আচার খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আর আলুর পরোটা না শুধুও কিন্তু খাওয়া যায়, চা দিয়েও খাওয়া যায়। তা ছেলে বলছে, মাম্মা আমি সবজি নিয়ে যাব না, আচার দিয়েই খাবো। যার জন্য আমরা ভাবছি তাহলে আমরাও তাই খেয়ে নেব। কেননা সকালে কিন্তু অনেকটা তাড়াহুড়ো থাকে, যার জন্যে সবজি আর বানালাম না আজকে। আমার ছেলের কিন্তু আলু ভাজা হলে আর কিছুই লাগে না। আর এদিকে ভালো করে আলুটা না পেঁয়াজ দিইনি, কারণ আমার বর পেঁয়াজ খাবে না বলছে। যার জন্যে লবণ, হলুদ আর একটু ধনেপাতা কুচি আর একটু ভাজা মশলা যেগুলো থাকে সেটা দিয়ে আলুটা মাখিয়ে নিয়েছি। আর রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। বাসনগুলো কিন্তু জায়গার জিনিস জায়গাতে না রাখলে যখন রান্নাবান্না করব তখন কিন্তু হাতের কাছে সেই বাসনটা একদমই পাওয়া যাবে না। যার জন্য সব গুছিয়ে রেখে দিলে কাজ করার সময় দেখবে আমাদের কিন্তু অনেকটা সুবিধা হয়। আর এদিকে আলু ভাজাটা হিটারে বসিয়ে দিয়েছি, আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আর কারেন্ট আসছিল তো, যার জন্যে বসিয়ে দিয়েছি। ওদিকে ইন্ডাকশান ওভেনে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আটাটা মাখিয়ে রেখেছিলাম। আটা মেখে একটু ঢেকে রাখলে আটাটা তাহলে কিন্তু খারাপ হয় না। আর আটা দেখবে মেখে যদি আমরা ঢেকে না রাখি তাহলে আটাটা কেমন ফেটে ফেটে যায়। আর আলুর পরোটা না মানে আমাদের দুজনের জন্য 4টে করব আর ছেলের জন্য একটা করব। আর ছেলে বলছে একটা আলুর পরোটা খেলেই ওর পেট ভরে যায়, যার জন্য ওকে একটাই দেবো। আর বাচ্চা মানুষ তো সকালবেলা কিন্তু একদমই বেশি খেতে চায় না। আর ছেলে মেয়ে দেখবে স্কুলে গেলে ওরা তো আরোই খেতে চায় না। আর ছেলে বলছে অনেক দিন থেকে আলুর পরোটা খাইনি, যার জন্য আলুর পরোটা বানাচ্ছি। আর অনেক দিন না হয়ে গেছে আলুর পরোটা খাওয়া হচ্ছে না। আলুর পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সকালে উঠেই দেখো রোজ কিন্তু আমাদের একই রকম কাজ, তাই না? আমরা যারা গৃহিণী আছি তাদের সকালে কিন্তু রোজ একই রকম কাজ। আর দেখো বন্ধুরা, আমি সারাদিনে আমার বাড়িতে যে কাজবাজগুলো আমি করি, সংসারের কাজ, সেগুলোই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর প্রত্যেক দিনের ভিডিওতে একরকম হবেই, দেখো রোজ কিন্তু একই রকমের কাজ করতে হয়। তোমরা যারা সংসারে আছো, সংসারী মহিলা, তারা তো সবাই জানো রোজ আমাদের একই রকম কাজ, আর সেগুলোই তো আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। আর তো আমরা বাইরের কোনো কাজ করি না যেগুলোকে আমরা দেখাবো, তাই না? যেগুলো আমরা ঘরে করি সেগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর দুটো পরোটা না আমি যে পরোটা দুটো খাবো সে দুটো তেল দিয়ে ভাজবো। আর আমার বরের জন্য আর ছেলের জন্য ঘি দিয়ে ভাজবো। আমার বর বলছে ঘি দিয়ে পরোটা খাবে, মানে ঘি দিয়ে ভাজা। তাই এত যদি পরোটা ঘি দিয়ে ভাজা হয় তাহলে ঘি বা কদিন যাবে, তাই না? যার জন্য আমি না সাদা তেল দিয়ে ভেজে নেবো। আমার সাদা তেলের পরোটা কিন্তু খেতে ভালো লাগে, খারাপ লাগে না। আর যখন আলুর পরোটা থেকে আলু বেরিয়ে যায় তখন দেখবে পরোটাগুলো ফুলতে চায় না। আর বন্ধুরা, যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। আর যারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো সেই দিদি ভাই, তাদেরকেও না অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং একটা কমেন্ট করার জন্য। আর এদিকে ছেলের স্কুলের লাঞ্চ এখন রেডি করে দেবো। এই আচারটা বানিয়ে রেখেছিলাম, 2 দিন হয়েছে রোদ্দুরে দিয়েছি। আর আজকে জানো তো একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, খুব ঠান্ডা হাওয়া চলছে বাইরে। আজকে তো আর আচারটা রোদ্দুরে দেওয়া হবে না, আবার যখন পরে রোদ্দুর উঠবে তখন আবার রোদ্দুরে দিয়ে দেবো। এদিকে ছেলের লাঞ্চ তৈরি করে দিয়েছি। আর ছেলেকে যতক্ষণ স্কুলে না পাঠায় ততক্ষণ জানো তো মাথায় কিন্তু একটা ভীষণ মানে টেনশান কাজ করে। ছেলেকে যখন স্কুলে পাঠিয়ে দিই তারপরে কিন্তু আমি একদম টেনশান ফ্রি হয়ে ধীরে সুস্থে কাজ করতে পারি।
আর বাচ্চা কাচ্চা স্কুল থাকলে একটু টেনশান তো হবেই, তাই না? আর বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি। আর গোপালের সেবাও কিন্তু দেয়া হয়ে গেছে। গোপালের স্নান করিয়ে গোপালের সেবা দিয়ে এখন বসিয়ে রেখেছি। গোপাল বসে বসে এখন টিভি দেখছে। আর ও ছোটো বাচ্চা, এখন ঠান্ডায় বাইরে কোথায় খেলতে যাবে? সেই জন্য ঘরের মধ্যে বসে টিভি দেখছে আর খেলা করছে। আর যতক্ষণ বাচ্চা কাচ্চা ঘরে না থাকবে, ঘরটা একটু গোছানো থাকে। তারপর যখন ছেলে চলে আসে স্কুল থেকে, তখন কিন্তু আবার সব লণ্ডভণ্ড করে দেয়। এত বড় হয়ে গেছে, এখনও কিন্তু সে বাচ্চা ভাবটাও যায়নি। এখনও পুরো মানে দুষ্টুমি এখনও পুরো দমে করে, জানো না? আর ছেলে যখন বাড়িতে থাকে বাড়িটা কেমন ভরা ভরা মনে হয়। আর যখন না থাকে তখন বাড়িটা কিন্তু একদমই ফাঁকা হয়ে যায়। আর বাচ্চা কাচ্চা ছাড়া দেখবে সংসারটা কিন্তু একদম মানে কী বলে, অধুরা। বাচ্চা কাচ্চা ছাড়া কিন্তু সংসারের কোনো মানে প্রাণ থাকে না, মনে হয় যেন সংসারটা প্রাণহীন। আর ছেলে মেয়ে ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? এদিকে ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর বেডটা যদি ঘরের দেখবে একদম টান টান থাকে, তাহলে ঘরটাও কিন্তু পরিপাটি মনে হয়। আর আমাদের মহিলাদের কিন্তু সারাদিন ঘরের কাজবাজ করতে খুবই ভালো লাগে, তাই না? এদিকে টিভিতে না দুটো হরিণ দেখো মারামারি করছে। ডিসকভারিতে চালিয়ে দিয়েছে, গোপালও দেখছে, আমিও দেখছি। আর টিভির উপরে 3টে ছোট্ট গোপাল থাকে, গোপালগুলো কিন্তু খুব সুন্দর কিউট। আর এই ঘরের যে টিভি রয়েছে, যে ছোটো মোটো ফার্নিচার আছে, সেগুলো কিন্তু রোজই পরিষ্কার করতে হয়। রোজ পরিষ্কার না করলে দেখবে এর উপরে কেমন যেন একটা ধুলো পড়ে যায়, যার জন্য রোজই না এগুলোকে পরিষ্কার করতে হয়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাতে পারো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর দেখো আমি কিন্তু অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, আর অত ভালো কিন্তু আমি ভিডিও বানাতে পারি না। তাও যেটুকু পারি সেটুকু দিয়েই কিন্তু আমি তোমাদের মন জয় করার চেষ্টা করছি। দেখো আমি যেরকম কথা বলি তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর এদিকটাও কিন্তু আমার গোছানো গাছানো হয়ে গেছে। আর ঘরটা যখন গোছানো থাকে তখন দেখবে আমার অনেকটা কাজ কিন্তু ফ্রি হয়ে যায়। আর ফ্রিজটাকে কিন্তু রোজই মুছতে হয়, তা না হলে কিন্তু ফ্রিজের উপরে দেখবে একটা বালি বালি ভাব থাকে। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে সকালে খাওয়া দাওয়ার পরে কিন্তু একদমই ফ্রি হয়ে যায়। তখন কিন্তু ঘরবাড়ি গুছিয়ে রাখতে একদমই অসুবিধা হয় না, তাই না? আর এখানে যে জলের বড় ফিল্টারটা মানে ক্যাম্পারটা থাকে, সেটা বাইরে মানে জলের গাড়ি আসে তো রাস্তায়, সেখানে রেখে এসেছি। যখন জলটা ভরে দেবে তখন আবার এনে এখানে রেখে দেবো। আর ওই ক্যাম্পারে জলটা এই ফিল্টারটাতে ঢেলে ওটা রেখে এসেছি। আর জলটা কিন্তু আমাদের একদিন পরে পরে ভরা হয়। তারপরে দেখো আমাদের এখানে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, সেখানে কলস যাত্রা বেরিয়েছে। আর মহিলারা দেখেছো মাথার উপরে কলসিটা নিয়ে কেমন করে নাচ করছে। কলসিটা কিন্তু পুরো জল ভরা রয়েছে। এটা কত সুন্দর দেখো ব্যালেন্স করে রেখেছে। তারপরে ওগুলো দেখে আবার চলে এসেছি। জামা কাপড় ধুয়ে এখন শুকাতে দেবো। আজকে জানো তো খুব কিন্তু ঠান্ডা হাওয়া চলছে। এত ঠান্ডা যে সকাল দিয়ে স্নান করে কিন্তু সোয়েটার টুপি সব পরে নিয়েছি, মানে টুপি খোলার একদম মনই চাইছে না, যে এত ঠান্ডা। আর আমার না খুব শীত করে জানো না, যার জন্য টুপি পরে রয়েছি। আর কি করব বলো, এত শীতে কিন্তু টুপি পরে থাকতেই হয়। আর তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো জামা কাপড়গুলো কেমন হাওয়ায় দুলছে, মানে এত হাওয়া চলছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। আর জামা কাপড়গুলো কিন্তু সকাল সকাল ধুয়ে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, ভোরবেলা যদি একটু কষ্ট করে ওঠা যায়, তাহলে দেখবে সংসারের কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মানে একটু কষ্ট করে উঠলে দেখবে ঘরের কাজবাজও তাড়াতাড়ি হয়ে যায়, তারপরে কিন্তু একটু ফ্রি থাকা যায়। আর লেট করে উঠলে সব কাজেই কিন্তু আমরা লেট হয়ে যাই। আর একটা কথায় আছে না, যে ভোরে ওঠে সে কিন্তু মানে অনেক আগে চলে যায়, তাই না? আর জামা কাপড় ধুয়ে দিয়েছি, তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। আর দেখেছো কতটা হাওয়া চলছে। শীত কিন্তু একদমই কমছে না মনে হচ্ছে। আগের বার কিন্তু এত শীত পড়েনি, মানে যতটা শীত এবার পড়েছে। আর কদিন রোদ্দুর উঠেছিল তো, যার জন্য গাছের গোড়াগুলো দেখো কেমন যেন মনে হচ্ছে শুকিয়ে গেছে একদম। তাই একটু জল ঢেলে দিচ্ছি। আর এগুলো বালি মাটি তো, জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো সব মানে টেনে নিচ্ছে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।